নিজের মনকে সাধুর মনে উত্তরিত করো, তবেই হবে। আমাদের আর গরম কি আর এই তো গরমের মধ্যে ডেকে নিয়ে চলে এলে এখানে। পুরো রুই মাছের পেটি সুন্দর করে ভেজে সেটাকে ফিশ ফ্রাই বলে আমাদের সামনে দিয়ে দিয়েছে। শিবাজি যদি কখনো বলে যে এই টাইমে আমি আসবো, আজ পর্যন্ত আমি দেখিনি। লাস্ট ঘুরে এলাম জঙ্গল থেকে, আমরা এখন জঙ্গলে মজে রয়েছি। মানে সবাই এক্সপ্রেস রাইট। দুর্দান্ত। বেঙ্গলি ইউটিউবার কমিউনিটি হিপ হিপ হুররে। জিমনি হাইওয়েতে মানে নিশ্চয়ই আরও একখানা নতুন জার্নি শুরু হয়ে গেছে। জার্নি তো বটেই, কিন্তু আজকের জার্নিটা খুবই ছোট, কিন্তু এই জার্নিতে অনেক জার্নির গল্প থাকবে। হেয়ালি মনে হচ্ছে শুনে, একদমই না। আমাদের জার্নির গল্প এবং আমাদের জার্নির ছবি তো তোমরা প্রচুর দেখো। আজকে এমন অনেক জার্নির গল্প তোমাদের দেখাবো বা শোনাবো যারা কিন্তু আমাদের মতোই জার্নি করে থাকেন। আর এই এত জার্নি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে এই ভিডিওর জার্নিতে শেষ পর্যন্ত থাকো। বৈশাখ মাসের প্রচণ্ড গরম, মানে পশ্চিমবঙ্গে এবছর এপ্রিল মাসে কি অবস্থা সেটা আর আমায় নতুন করে কাউকে বলে দিতে হবে না। ঠিক এরকম একটা প্রচণ্ড গরমের দিনে আজ আমরা একটা শনিবার যাচ্ছি আড্ডা মারতে। এখন বাজে বেলা 3:20। এখন হঠাৎ এরকম সময় এই আড্ডাটার প্ল্যান হওয়ার কারণ হচ্ছে যাদের সঙ্গে আড্ডা তারা ইনক্লুডিং আমরাও সব সময় এমন একটা শিডিউলে ঘুরে বেড়াই যে সবার একসঙ্গে সময় হওয়া খুব মুশকিল। এই সপ্তাহটা কোনোভাবে সবাইকে একসঙ্গে পাওয়া গেছে, তাই আজ আমরা যাচ্ছি একটা বৈশাখী আড্ডা মারতে। আমরা যাচ্ছি কলকাতায়, ওখানে গিয়ে কি হচ্ছে, ডেস্টিনেশনটা কি, কারা কারা আসছে, সব ওখানেই দেখবে। এমনিতে আমাদের ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু আজকে শনিবার 23শে এপ্রিল আর এখন ঘড়ি বলছে 4:21। আমরা এই রকম সময় অফিস পাড়ায় কি করছি? আমরা রয়েছি এই মুহূর্তে জিপিও চত্বরে। তো তোমাদের আগে একবার ছবিটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ আমাদের পেছনেই ঐতিহাসিক জিপিও বিল্ডিং। তো শনিবারের এই বিকেলে, যেটা বিদিশা বলছিল, বৈশাখী আড্ডা মারতে আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু আজকে আমাদের পরিচিত, ভার্চুয়ালি পরিচিত এবং অপরিচিত অনেক বন্ধু থাকবে এবং অনেক নতুন বন্ধু হবে, সেটাও আশা করছি। আচ্ছা, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা সম্পর্কে আমিও কিছু জানি না। এটা কি, কোথায়, এটা ক্যাফে, এটুকু আমি জানি। হ্যাঁ, এবং সেটা হচ্ছে জিপিওরই ক্যাফে। জাস্ট উল্টো দিকে এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জিপিওর ক্যাফে। তো অবভিয়াসলি এটাই আমরা আগে খুব একটা আসিনি, কোনোদিনই আসিনি, আমি তো কোনোদিনই প্রথমবার। এবং দেখা যাক, অনেকে বোধহয় আসতে শুরু করে দিয়েছেন। চলো ভেতরে যাওয়া যাক, তারপর তো দেখতেই পাবো। চলো। আমি তোমাকে দেখেই চিনতে পারলাম। আমি জায়গাটা খোঁজার আগে দেখলাম মোবাইল। সামনে যাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু পলাশদার পার্টনার ইন ক্রাইম, পারিজাতদা। আর নতুন করে তো নাম বলার দরকার নেই। এই হচ্ছেন আমাদের হোস্ট। হোস্টের সঙ্গে সমস্ত গল্প তো হবেই, প্রচুর গল্প হবে। কি দুর্দান্ত না? হেমন্ত মুখার্জি সেই গান রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। এখানে গরুর গাড়ি আছে, সেইভাবেও ডাক ব্যবস্থা চালু ছিল। রেলে যেত ডাক, আমরা এখনও যে মেল বিভিন্ন নাম শুনি, রেলওয়ে মেল সার্ভিস, কালকা মেল, অমৃতসর মেল, মেল নামটাই তো ডাকের সঙ্গেই লিঙ্ক। ওটা দিয়ে ডাক ব্যবস্থা চালু ছিল। নৌকায় যেত, পালকি বাহকেরা একসময় ডাক নিয়ে যেত। রানার তো আছেই, ছুটে চলতে সারা রাত ধরে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় ডাক ব্যবস্থা কিভাবে বিবর্তন হয়েছে
তার একটা চলমান ট্যুর এখানে ছবিতে বিভিন্ন ডকুমেন্টে দেওয়া রয়েছে। এবং এখন তো পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটারে চিঠি লেখার মোটামুটি রেওয়াজ অনেকটা ফিকে হয়ে গেছে বা কমে গেছে বলতে পারো, কিন্তু তো পুরো সেই ভ্যাটিকানের মতো অসাধারণ অসাধারণ। আমার মানে ওই লাল দিঘির চত্বরে যে দূর থেকে ডোমটা দেখতে পাই না, সেটা কিন্তু এটাই একদম মানে অসাধারণ। দেখুন বিউটি, তখনকার দিনে কীভাবে মানে তৈরি হয়েছে এই জিনিসটা। পশ্চিমবঙ্গ সার্কেলের 250টা পোস্ট অফিসের চলমান ডকুমেন্টেশন, সেগুলো সব এখানে আছে। দারুণ দারুণ, এক কথায় শুধু এটা ঘুরে যাওয়ার জন্য একদিন বিকেল বিকেল ঘন্টাখানেক সময় হাতে নিয়ে চলে এসো। এটা তো আমরা 2022 সালে স্টার্ট করেছি। আমাদের তখন চিফ পোস্টমাস্টার জেনারেল ছিলেন মিসেস জে চারুকেসি, আর কলকাতা রিজনের পোস্টমাস্টার জেনারেল আমাদের ছিলেন শ্রী নীরজ কুমারজি। এখন উনি প্রমোশন হয়ে এখন এখানে চিফ পোস্টমাস্টার জেনারেল আছেন। এবার ওনার একটা আইডিয়া ছিল, অলরেডি আমাদের এখানে একটা সিউলি বলে পোস্ট শপই ছিল। আচ্ছা, পোস্ট শপই মানে যেখানে আমরা অ্যান্সিলারি, ফিলাটেলিক অ্যান্সিলারি গুলো আমরা বিক্রি করতাম। আচ্ছা, এবার ওইটাকেই উনি ডেভেলপ করে সেজন্য ওই সিউলি দ্য পার্সেল ক্যাফে। এবার আপনি এখানে এলেন, আরামসে এখানে পার্সেল দিলেন, এখানে বসার জায়গা আছে, একটা ভালো পরিবেশ, আমরা চা কফি এই ধরনের একটা, আপনি কাউকে সাথে নিয়ে এসে একটু আড্ডা হলো, ওই ব্যবস্থাটা আমরা এখানে দিয়েছি। সাথে সাথে একটা প্যাকেজিং ইউনিট আছে আমাদের এখানে। ধরুন কোনো পার্সেল আপনি করতে চান, এখানে নিয়ে এলেন, আমরাই ওটা প্যাক করে দিলাম, আবার এখানেই বুক হয়ে গেল। মানে অল টুগেদার এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা কটা থেকে কটা অবধি খোলা থাকে? 9টা থেকে 9টা, সকাল 9টা থেকে রাত। সকাল থেকে 9টা, এভরি ওয়ার্কিং ডে এক্সেপ্ট সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডেজ। যেরকম মোটামুটি ক্লাস হলে বা গেট টুগেদার হলে হয়, তার একটা আনুষ্ঠানিক দিক থাকে, তো সেটারই এখন তোড়জোড় চলছে। ওইখানে চলো তোমাদের নিয়ে যাচ্ছি। ওখানে আমাদের আজকের যে ব্যানারটা, সেটা টাঙানোর একটা বন্দোবস্ত চলছে। আর সেই টাঙানোর ব্যবস্থায় পারিজাতদা কিন্তু কিছু করছে না। পারিজাতদা শুধু এখানে ওই একটা মানসিক আর কি শোক সাপোর্ট দিতে কোচের মতো এসছে, অমল দত্তর মতো। আমরা কিন্তু তোমাদের মতো রেগুলার এনাদের কাজ দেখি। খুব খুব ভালো লাগছে এখানে এসে, সবাইকে একসাথে এইরকম ভাবে পাবো। প্রায় 1 বছর অপেক্ষার পর আমরা সবাই একসাথে হয়েছি, দারুণ লাগছে। আমি হৈমন্তী, আমার চ্যানেল জাম্পিং মাইন্ড। ভালো লাগে। শিবাজিদা পৌঁছেছে। তোমরা যে উত্তরাখণ্ড গেলে গাড়ি নিয়ে, আমি পুরোটা ফলো করেছি। হ্যাঁ, ইয়েস। আস্তে 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 যত টার্ন আউট বাড়ছে, তো স্লোলি পুরো জায়গাটার চেহারাই একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং শিবাজিদা এসে যখন এই লেখাপড়ার কাজটা সারছে, ততক্ষণে আমরা একটু পৃথ্বীজিৎদার সঙ্গে গল্প করে আসছি। আমি যেটা সবসময় বলি যে যারা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা খেটে খুঁটে ট্রাভেল ভিডিও বানাচ্ছেন, তাদের পাশে কিন্তু আপনারা সবাই থাকবেন। সবাই কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টাই করে। আপনারা পাশে থাকলে আরও উৎসাহ পাবে, আরও ভালো ভিডিও বানাবে। ট্যুর প্ল্যানার ব্লগ আমাদের নেক্সট কোথায় যাওয়ার প্ল্যান দিচ্ছে? ট্যুর প্ল্যানের ব্লগ তো ঘুরতেই থাকে সবসময়। এবার নেক্সট বলে আমাদের কিছু হয় না, তার কারণ হচ্ছে আমাদের প্ল্যানটা হয় ঠিক 2 দিন আগে। এখনও 2 দিন আগে কোথায় যাবো এখনও ঠিক নেই। তবে যা গরম পড়েছে, এখন বাইরে কোথাও যাচ্ছি না, যদি যাই পাহাড়েই যাব। লাস্ট ঘুরে এলাম জঙ্গল থেকে, আমরা এখন জঙ্গলে মজে রয়েছি। তো ওই জঙ্গলের রেশ কাটলে তারপর অভিব্রত যেরকম বললো, পাহাড়ের দিকে একটু মন টানছে, কারণ গরমে আর কোথাও ভাবতে পারছি না এছাড়া। এই গরমে তার মধ্যে জঙ্গলে, তবে তার কিন্তু একটা অন্য রোমাঞ্চ আছে, সেটা তো অবশ্যই তোমরা অনেকেই হয়তো জানো। আরও ডিটেল জানতে পারবে, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের নিশ্চয়ই জঙ্গলের সিরিজও আছে। এপ্রিলে বেরিয়ে এলাম, আবার যাব নেক্সট মান্থ। আচ্ছা,
বুঝতেই পারছো আমাদেরও পাহাড় সিরিজ চলছে, পাহাড় জঙ্গল, এবং তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আবার কেউ কেউ পাহাড়ে যাচ্ছেন। এই গেট টুগেদারটা কিন্তু প্ল্যানিং চলছিল 2023 থেকে। আমরাও এর আগে দুবার মিস করেছি, বাট আজকে যখন এসেছি একবারও মনেই হচ্ছে না যে কাউকে চিনি না, কাউকে প্রথমবার দেখছি। মানে জাস্ট মনে হলো এই তো 2 সপ্তাহ আগে কথা হয়েছিল, আবার আজকে আবার একটা আড্ডা বসেছে। এই আড্ডার মাঝে 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 কিন্তু শুটেও এদিক ওদিক হয়ে যেতে পারে, আমি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো গন্ডগোল হচ্ছে কিনা। আর হ্যাঁ, আজকের এই ভ্লগটা এটাই কিন্তু তোমরা কোনো ভিও আশা করো না, এটা পুরো তোমরা একদম আনকাট লাইভের মতোই দেখবে। এই যে মোটামুটি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যাওয়া, যারা সংসার জীবনে আছে তাদের এই নিরুদ্দেশ হওয়া এবং ফিরে আসা, এটা কিভাবে ম্যানেজ করার জন্য কোনো টিপস? নির্লিপ্ত থাকতে হবে। তোমার ডাইনে বায়ে ওপরে নিচে যা খুশি ঘটে যাক, নিজের মনকে সাধুর মনে উত্তরিত করো, তবেই হবে। কোনো রকম কোনো সাংসারিক কোনো কিছু যেন এফেক্ট না করে। বাড়ি ফিরে কখনো এই জিনিসটা শুনতে হয় যে তুমি তো লাদাখ ঘুরে এলে, তুমি লাদাখেই থাকো, বাড়িতে তার মধ্যে গত 15 দিনে যা প্রবলেম হয়েছে তার সঙ্গে তো যোগাযোগ। না, এই ব্যাপারে আমি খুব ব্লেসড। আমার যিনি সহধর্মিনী তিনি প্রথম থেকে এই ব্যাপারে আমার কাছে সাপোর্টিভ, মানে এই ব্যাপারে কখনো কোনো আমার অসুবিধে কিছু হয়নি। হ্যাঁ, মৈত্রী সবসময় সংসারটাকে শক্ত হাতে ধরে রেখেছে বলেই আমি বাউন্ডুলেপনা করে বেড়াতে পারি। এটার জন্য মানে থ্যাংক ইউ। আর শিবাজিদার এই বাউন্ডুলেপনা বছর নয় দশক চলুক, এটাই অবভিয়াসলি আমরা চাইবো। ক্যামেরার সামনে হঠাৎ যে ছড়াগুলো চলে আসে, এগুলো কি এটা একদম ইমপ্রম্পচু বলে যে কথাটা আছে? সমজিৎদার নেক্সট ট্রিপ কোথায়? কথা চলছে এই গরমেই। আমাদের আর গরম কি আর ইয়ে কি, এই তো গরমের মধ্যে ডেকে নিয়ে চলে এলে এখানে। একদম বোঝার চেষ্টা করো, মোটামুটি এই অবস্থার মধ্যে যারা আমরা একজোট হয়েছি আজকে, আমরা কিন্তু কত টেম্পারেচার এসব একদম মাথায় রাখছি না, কারণ ব্লগাররা যখন একজোট হয়েছে তখন বেড়ানোর আড্ডা হবে, ঘোরার কথা হবে, আর কি চাই। প্রেসের লোকের ইন্টারভিউ নিচ্ছে। প্রেসের লোকের ইন্টারভিউ, আরে এটাও তো একটা এক্সপেরিয়েন্স বলো। মানে সবাই এক্স যদিও এক্স প্রেসের লোক, সব এক্স হ্যাঁ, আরে সবাই এক্সপ্রেস রাইট। ওয়েল সেড, ইয়া গুড। তোমার টেলিভিশনের পর ইউটিউবের জার্নিটা কি নিজেকে খুব স্বাধীন মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই, মানে স্বাধীন। অ্যাকচুয়ালি আমি টেলিভিশন আর ইউটিউব তো একসাথে শুরু করেছিলাম, ওটা প্যারালাল চলছিল, তো লোভটা তখন থেকে লেগে গেছিল, এটাকে ছাড়তে পারছিলাম, ভাবছিলাম যে দু নৌকায় পা দিয়ে চলছি। বেশ মানে ডেফিনেটলি স্বাধীন, ভীষণ স্বাধীন। আমি রিসেন্টলি দেখছিলাম তুমি বিভিন্ন জায়গায় গিয়ে ট্রাভেল করতে করতেও কিন্তু বসের কাজ করছো বা ভুলে যাওনি সেই জায়গাটা। আমার অ্যাকচুয়ালি প্রথম শুরুটা কিন্তু ট্রাভেল ব্লগ, মানে আমি পরে বসকে নিয়ে কাজ করেছি, এটা অনেকে জানেন। তো নেতাজিকে নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। এবার ধরো ট্রাভেলিং আর বোস দুটোই আমার ফেভারিট, এবার যদি দুটোকে পাঞ্চ করা যায় তাহলে কেমন হয় সেটা চাইছিলাম। ফ্রিডম স্ট্রাগলের বলতে পারো আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে বেঙ্গলে প্রচুর জায়গায় যে লোকে জানে না। আমি কিছু ভিডিওস রিসেন্টলিও বানিয়েছি যেগুলোতে একজন ট্রাভেলার ভেতরে সেই যে অ্যাড্রিনালিন রাশটা হয় সেটাও পাবে, প্লাস হিস্ট্রি, ফ্রিডম স্ট্রাগল এগুলোও পাবে। মোটামুটি এইরকম টাইমটা, মানে যে 5টা 6টা বাজার পর প্রাইম টাইম এগিয়ে আসছে, পুরো মাছের বাজারের মতো যে পরিস্থিতিটা হয়, এদিকে অ্যাসাইনমেন্ট চেঁচাচ্ছে, ওদিকে প্রডিউসার চেঁচাচ্ছে, কুনাল ঢোক তাড়াতাড়ি স্টুডিও যায়, এই তো ব্রেক হচ্ছে, বিরাট কোনো ব্যাপার। এই জায়গাটার থেকে কানে মাইক্রোফোন লাগিয়ে ল্যাপটপে বসে ঘন্টার পর ঘন্টা নিজের বেরিয়ে আসা জায়গাগুলোর আবার নতুন করে আর কি স্মৃতি রোমন্থন করতে করতে এডিট করে, সেটা কীরকম? না মানে আমি অ্যাকচুয়ালি পেছন দিকে তাকাতে চাই না, বাট তুমি যেটা বলছো তুমি জানো, তোমার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা কী ছিল, ওই ব্যাপারটা এরকম একটা ব্যাপার ছিল, অ্যাঙ্কারদের ব্যাপারটা একটু বেশি হয়। মানে অ্যাঙ্কারদের কী বলতো, যখন ধরো তুমি রেডি করছো সব কিছু, এবার একটা ফায়ারিং হবে, বাট তুমি হচ্ছে তোপটা যেটাকে মারবে, তুমি গিয়ে পড়বে। কোনো খবর একদম অনস্ক্রিন ব্রেক করে বেশি মজা, নাকি জীবনেও যেরকম কোনো সানরাইজ দেখা হয়নি সেই রকম কোনো একটা পাহাড়ি অচেনা গ্রামের সানরাইজ দেখে? না মানে ডেফিনেটলি সেকেন্ড। মানে আমার কাছে লাইফটা ওরকম হতে পারে না কখন, লাইফ অন্যরকম, জীবনটা অন্যরকম। টেলিভিশনের যে বিশেষ করে আমরা যে খবরের দুনিয়াটা বাস করি সেটা খুব ফেক একটা ওয়ার্ল্ড। সেখানে মানুষকে আমার মাঝে মাঝে মনে হয় একটা জিনিস একটা সময় এসেছিল না, যে খুব ওই অসহিষ্ণুতার একটা শব্দ খুব চলছিল। আমার সেটা বারবার মনে হতো যে ইন্ডিয়া যে ট্রাভেল করে তার কাছে এই অসহিষ্ণুতা কথাটা মানে সে কোনোদিনও অ্যাকসেপ্টই করতে পারবে না, কারণ আমাদের দুনিয়াটা একরকম আর টেলিভিশন দেখা একরকম। এই কথাটা ভেরি ওয়েল সেড, মানে এর ওপর কোনো কথা হতে পারে না। মানে
বিলিফ আর মেক বিলিফের যে তফাৎটা সেটা অবশ্যই তোমরা শুনবে। আমি ভাবতে পারিনি যে এখানে এত মানে সাড়া পাবো। আর সব থেকে বড় কথা যে আমার মনে হয়েছিল এখানে গরম হবে, এত লোকজন এক জায়গায় আসলে গরম হবে, কিন্তু কোনো গরমের নামমাত্র পাচ্ছি না। এটা আসলে আমরা সবাই এক হয়েছি না, আমরা আমাদের ভালোবাসায় গরম জানা দিয়ে পালিয়ে গেছি। এই এপ্রিলে এই গরমে এরপরে কোথায় প্ল্যান? পুরী। পুরী আর একটু গরম পেতে। তো সেটা পাহাড় থেকে এই সময় সমুদ্র কেন? মানে আমাদের ট্রাভেল ব্লগারদের যেটা ব্যাপার আর কি, অফ সিজনে আমরা ঘুরি আর সিজনের লোকদেরকে যেতে হেল্প করি আর কি। তাহলে এরপর আবার পাহাড় কবে? পাহাড় আপাতত প্ল্যান নেই, আমরা করে আসলাম জাস্ট। পুজোর আগে তো যাবোই ডেফিনেটলি। চলো এবার তোমাদের আরেকজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের মতোই যে অসম্ভব জঙ্গল ভালোবাসে, বন্যপ্রাণ ভালোবাসে। আচ্ছা, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেল কি থামছে না চলছে? বলতে পারছি না, মনে হয় থামবে। আর পারছি না, প্রচন্ড কাজের চাপ। কিন্তু মানে জঙ্গলের ব্লগ, যেহেতু এই প্রশ্নটা না করার হ্যাঁ খুব সামলাতে পারছি না। জঙ্গলের ব্লগ খুব একটু বেশি নেই। হ্যাঁ, তো সেখানে মানুষ একটু শহরেই থাকুক, শহরেই ভালো লাগবে। মানে জঙ্গলের থেকে কোনো লাভ নেই। এটা অবভিয়াসলি অভিমানের কথা, কোনোভাবেই ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেল থামবে না। এই মিষ্টিটা শিবাজিদা নিজে এনেছে। রানীক্ষেতে গিয়ে বিকেলবেলায় সারাদিন কাজকর্ম করেছি, বিকেলবেলাতে রানীক্ষেতের যে পাইনের জঙ্গল, সেই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ওই জঙ্গলের থেকে নিচে দেখছি একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা সেখানে খেতে ঢুকলাম। এবার ঢুকে কি হলো সেটা কিন্তু এ বলবে, কেননা খাওয়ার অর্ডার ও দিয়েছিল। সেখানে মানে দেখে খুব আনন্দ হলো, আমরা ভীষণ উৎফুল্ল, কারণ ওখানে লেখা রয়েছে আলুর চপ, ভেজিটেবিল চপ, সঙ্গে ফিশ ফ্রাই। স্বভাবতই বাঙালি, ফিশ ফ্রাই দেখলে কেমন একটা জিভটা লোভে একদম লক লক করে। তা আমরা বললাম ঠিক আছে চলো, আমরা বলে দিলাম ফিশ ফ্রাই আনো। তো ঠিক আছে, বসে আছি, ফিশ ফ্রাই আর দেয় না। অনেকক্ষণ বসে থাকার পর আমরা বলছি ক্যা ভাইয়া ক্যা হুয়া, अभी तक नहीं दिया। बोले अरे माजी 2 मिनट रुकिए, अभी आया है ना, फ्रेश है एकदम फ्रेश, अभी आएगा। ঠিক আছে, ফিশ ফ্রাই বানাতে তো একটু সময় সাপেক্ষ, ঠিক আছে আসুক। এই সময় কিছুক্ষণ পরে দেখলাম ট্রেতে করে প্লেট নিয়ে ফিশ ফ্রাই এসে উপস্থিত। আমি তো দেখে মাথায় হাত, আমি এইটা কি? বলছে ফিশ ফ্রাই ফ্রেশ হয়, अभी आया है। বলে কি না, দেখলাম মাছের পেটি দুটোকে ভেজে আমাদের সামনে দিয়েছে যে না ফিশ ফ্রাই, পুরো রুই মাছের পেটি সুন্দর করে ভেজে সেটাকে ফিশ ফ্রাই বলে আমাদের সামনে দিয়ে দিয়েছে। একবার ওই বনগাঁর দিকে একটা জায়গায় গিয়েছিল, বেরির বাহরে, সেখানে জল দেখলে আমি পাগল হয়ে যাই। তো সেখানে দিলাম ঝাঁপ, একদম নৌকার মাঝখান থেকে। ওটা কোনো প্ল্যানে ছিল না, জাস্ট জামাটা খুললাম, গেঞ্জি পরে ঝাঁপ দিলাম। ঝাঁপ দিয়ে ওটা সারা গা লাল লাল টাইপের হয়ে গেল। সেটা কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি, কি জানি না। তারপরে আমাকে বললো এটা চুলকুনি আছে জলেতে, মানে আগে বললে ওরম করতাম না। আর এই যে ভদ্রলোকটাকে দেখছেন আমার সঙ্গে ভিডিওতে, এ তো সবসময় বলে দুর্দান্ত, খুব ভালো। মানে এরপরে ওনার এক্সপিরিয়েন্স মানে কোনো মুখ থেকে কিছু পাই না, দুর্দান্ত। পুরো ডে ট্রিপে একটা থাইল্যান্ডে প্যাকেজ বুক করেছিলাম, যেখানে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় আইল্যান্ড হপিং করে বেরিয়েছি, সাঁতার কেটে বেরিয়েছি। দিনের শেষে যখন মানে সূর্য অস্ত চলে গেল, তারপরে আমাদেরকে বললো যে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। কি না, আমাদের ওই ট্যুরটায় সবাই ফরেনার ছিল, ইন্ডিয়ান বলতে আমরা দুজনই ছিলাম। আমাদের টাকা পয়সা নেই, আমরা দুজনে ওই ট্রিপটা মানে রাতের যে ফাইটোপ্ল্যাঙ্কটন দেখার ট্রিপ, ওটা বুক করতে পারিনি। সন্ধেবেলায় ওরা বললো যে আপনারা ছাড়া বাকি বোটে যারা রয়েছে তারা সবাই কিন্তু এই ট্রিপটা করছে, তো আপনাদের এটা কমপ্লিমেন্টারি দিচ্ছি। না বলতে বলতে বোটের সব লাইট অফ হয়ে গেল, চারদিকটা পুরো অন্ধকার। জাস্ট হাতটা এরকম নাড়ালেই পুরো মনে হচ্ছে জলের তলায় অসংখ্য জোনাকি জল করছে। আমরা যারা জলের ওপরে থাকি, জলের ওপরের প্রাণীরা, আমরা তো আকাশের দিকে তাকালে তারা দেখতে পাই, কিন্তু জলের নিচের প্রাণীদের জন্য ভগবান সৃষ্টি করে রেখেছে। যতক্ষণ জলে হাত পা সরাচ্ছি ততক্ষণ পুরো জলের মধ্যে তারার মতো জ্বলছে। মানে এটা আমার লাইফে মানে সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স। শিবাজি যদি কখনো বলে যে এই টাইমে আমি আসবো, আজ পর্যন্ত আমি দেখিনি এরকম ঘটনা ঘটে। আমি টাইম নিয়ে শিক্ষা নিয়েছিলাম আজ থেকে দীর্ঘ 26 বছর আগে। আমি একবার 4 ঘন্টা ওয়েট করেছিলাম কারোর জন্য,
তারপর থেকে প্রতিজ্ঞা করেছি এই 4 ঘন্টার প্রত্যেক মিনিটের বদলা আমি নেব, ওই জন্য সবার কাছে আমি সেই বদলাটা নিয়ে বেড়াচ্ছি। কাজাকিস্তান পড়ার থেকে উজবেকিস্তান পড়ার ক্রস করছিলাম একদিন এক সকালে, মনে এই ভয়টা রয়েছে কি না জানি বলবে, ল্যান্ড বর্ডার দিয়ে ক্রস করতে গিয়ে ল্যান্ড বর্ডার দিয়ে আগের লোকে দিয়ে দেয়, দূর থেকে দেখে ইমিগ্রেশন অফিসার মানে জাস্ট উঠে গেল ইন্ডিয়া, দূর থেকে ইমিগ্রেশন অফিসারটা আমাকে বলতো ঝিমি ঝিমি আজাদ। আমার মনে হয় এর থেকে বেটার এক্সপিরিয়েন্স ইন্ডিয়ানরা ভালোবাসা উজবেকিস্তানের কাজাকিস্তানের লোকের ওদের থেকে পেয়ে আমি অবাক। বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে 7:30, আড্ডা ছেড়ে সব যাযাবর আবার যে যার বাড়ির পথে। শুধু রয়ে গেল জিপিওর হেরিটেজ পার্সেল ক্যাফে আর ছোট্ট একটা অঙ্গীকার, এমন আড্ডা আবার হবে খুব তাড়াতাড়ি। অনেকেই মিস করলাম ট্রাভেল উইথ কৌশিক দাকে, যাদের সঙ্গে দেখা হলো না পরের বার নিশ্চয়ই হবে। এটা জাস্ট একটা অন্যরকম পর্ব ছিল, পরের পর্ব থেকে আবার ফিরবো নতুন জার্নি নিয়ে। প্রতিটা পর্ব শেষে তোমাদের বলি সাবস্ক্রাইব করতে। আজ শুধু বলবো এভাবেই সাপোর্ট করে যাও, শুধু রেকর্ডিং মোড ট্রাভেলকে নয়, আমাদের সবাইকে। এভাবেই থেকে যাক অনেক সুখস্মৃতি। ফিরতে ফিরতে বারবার চোখে অ্যালবামের মতো ভেসে উঠছিল বৈশাখী আড্ডার এক একটা ফ্রেম, আর অজান্তেই কানে গুনগুন করছে কয়েক লাইন কিশোর কুমার। মুসাফির হুঁ यारो, ना घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना।